আজ থেকে আমরা সূরা ওয়াকিয়া নিয়ে আলোচনা শুরু করব। মক্কায় অবতীর্ণ এই সূরায় অবধারিতভাবে কিয়ামত সংঘটিত হওয়া এবং কিয়ামত দিবসের ভয়াবহতার কথা বর্ণিত হয়েছে। সূরাটি শুরু হয়েছে কিয়ামত সংঘটিত হওয়ার মুহূর্তের বর্ণনা দিয়ে এবং এরপর আল্লাহর নৈকট্যের ভিত্তিতে মানুষকে আলাদা আলাদা দলে বিভক্ত করা হয়েছে। তো প্রথমেই এই সূরার 1 থেকে 6 নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। যখন সেই অবশ্যম্ভাবী ঘটনাটি অর্থাৎ কিয়ামত সংগঠিত হবে, এর সংগঠন মিথ্যা কিছু নয় এবং এটিকে অস্বীকার করার কিছু নেই। অবশ্যম্ভাবী ঘটনাটি কাফেরদের নিচু করবে এবং মুমিনদের করবে সমুন্নত। যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে, অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। পরকাল এমন একটি বিষয়ে যাকে বহু মানুষ নানা রকম উদ্দেশ্য নিয়ে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। তারা কিয়ামতকে একটি অসম্ভব ব্যাপার বলে মনে করে। এই আয়াতগুলোতে বলা হয়েছে, যখন কিয়ামত সংঘটিত হওয়ার আলামত শুরু হয়ে যাবে, তখন তারা আর তা অস্বীকার করবে না, কিন্তু ওই স্বীকারোক্তি তাদের কোনো কাজে আসবে না। কারণ তখন মানুষের আমলনামায় নতুন কিছু অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না, বরং পার্থিব জীবনের কৃতকর্ম অনুযায়ী মানুষের ভাগ্য নির্ধারিত হবে। পুণ্যবানরা সেদিন সম্মানিত হবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে, আর পাপী ব্যক্তিরা চরম অপমানিত অবস্থায় জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। এরপর পার্থিব জীবনের সমাপ্তি এবং কিয়ামত দিবস শুরু হওয়ার মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেছেন, তখন ভয়াবহ ভূমিকম্পে সারা পৃথিবী প্রকম্পিত হয়ে উঠবে এবং বিশাল বিশাল পর্বতমালা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং আকাশ বাতাস জুড়ে থাকবে শুধু বিক্ষিপ্ত ধূলিকণা। এই আয়াতগুলোর শিক্ষণীয় কয়েকটি বিষয় হচ্ছে: 1. কিয়ামত সংগঠিত হবেই, কারণ এর খবর জানাচ্ছেন বিশ্বজগতের স্রষ্টা ও প্রতিপালক আল্লাহ। কিয়ামত শুধু তারাই অস্বীকার করে যাদের ওই ভয়াবহ দিনের জন্য কোনো প্রস্তুতি নেই। 2. কিয়ামত সংগঠিত হওয়ার মুহূর্তে ভূপৃষ্ঠ প্রচণ্ড রকম কেঁপে উঠবে। আল্লাহর ইচ্ছায় বর্তমান বিশ্ব ব্যবস্থার অবসান ঘটবে এবং একটি নতুন বিশ্ব ব্যবস্থা চালু হবে। এবারে সূরা ওয়াকিয়ার 7 থেকে 14 নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। আর সেদিন তোমরা বিভক্ত হয়ে পড়বে 3 দলে। সুতরাং প্রথম দল হবে সৌভাগ্যবান। সৌভাগ্যবান দলটি কতই না ভাগ্যবান। আর দ্বিতীয় দলটি দুর্ভাগ্যবান। দুর্ভাগ্যবান দলটি কতই না দুর্ভাগা। আর তৃতীয় দলটি নেক কাজে অগ্রগামী এবং পুরস্কার গ্রহণেও অগ্রগামী। তারাই আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত। তারা থাকবে নিয়ামতপূর্ণ উদ্যানসমূহে। তাদের বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে যারা অতীতের নবী রাসূলদের প্রতি ঈমান এনেছিল, এবং অল্প সংখ্যক হবে শেষ নবীর উম্মত যারা তাঁর প্রতি ঈমান এনেছে। সূরা ফাতিরের 32 নম্বর আয়াতের মতো এই আয়াতগুলোতে বলা হচ্ছে, কিয়ামতের দিন মানুষকে 3 দলে বিভক্ত করা হবে। তাদের প্রথম দলভুক্ত মানুষ নিজেদের ঈমান ও সৎ কাজের মাধ্যমে সৌভাগ্যবান হবে, অর্থাৎ জান্নাতের অসীম নিয়ামতের অধিকারী হবে। দ্বিতীয় দলে থাকবে অপরাধী ব্যক্তিরা, যারা তাদের কুফরি, জুলুম ও গোনাহের কারণে দুর্ভাগায় পরিণত হয়েছে। জাহান্নামে যাওয়ার চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। তবে তৃতীয় দলে থাকবেন সৎকর্মশীল ঈমানদার মানুষেরা। তারা নেক ও সৎকর্মশীল বান্দাদের অনুকরণীয় আদর্শ। তারা আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত বান্দা, নবী, রাসূল, ইমাম ও আউলিয়াগণ এই দলের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। আল্লাহ পরকালের প্রতি তাঁদের ঈমান সর্বোচ্চ পর্যায়ের। তাঁরা উত্তম নৈতিক চরিত্রের অধিকারী এবং মানুষের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে তারা ন্যায়পূর্ণ ও উদার আচরণ করেন। ইবাদত, বীরত্ব, ন্যায় বিচার, ক্ষমাসহ সকল ঐশী ও মানবীয় গুণাবলীতে তাদের জুড়ি নেই এবং দিনের প্রয়োজনে তারা নিজেদের জীবন বিলিয়ে দিতেও কুণ্ঠিত হয় না। সৃষ্টির শুরু থেকে এই বৈশিষ্ট্যের মানুষ ছিল, এখনও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। অতীত
নবী রাসূলদের অনুসরণ করে বহু মানুষ জান্নাত লাভের সৌভাগ্য অর্জন করেছেন, আবার বহু মানুষ শেষ নবীর উম্মত হয়েও তাঁর প্রতি ঈমান না আনায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই আয়াতগুলোর শিক্ষণীয় কয়েকটি দিক হচ্ছে: ১. প্রকৃত ও চিরস্থায়ী সৌভাগ্য কেবলমাত্র পরকালেই অর্জন করা সম্ভব হবে। ২. জান্নাত হচ্ছে মুমিনদের সফলতা অর্জনের স্থান, তবে জান্নাতবাসী বস্তুগত সব নিয়ামতে পরিপূর্ণ থাকলেও তাদের সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ। এবারে সূরা ওয়াকিয়ার 15 থেকে 19 নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যায়। স্বর্ণখচিত আসনে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। তাদের আশেপাশে ঘোরাফেরা করবে চিরকিশোরেরা। পানপত্র, জগ ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে তারা জান্নাতবাসীকে আপ্যায়ন করবে। সেই সুরা পানে তাদের মাথা ব্যথা হবে না, তারা জ্ঞান হারাও হবে না। এই আয়াতগুলোতে জান্নাতবাসীর আনন্দ ও সুখময় জীবনের বর্ণনা দিতে গিয়ে বলা হচ্ছে, জান্নাতবাসী পরস্পর থেকে পৃথক হয়ে আলাদা আলাদা জীবনযাপন করবে না, বরং তাদের মধ্যে একত্রে মিলিত হওয়ার এবং সেখানে একসঙ্গে পানাহার করার ব্যবস্থা থাকবে। তারা স্বর্ণখচিত আসনেও উপবিষ্ট হয়ে পরস্পরের সঙ্গে আলাপচারিতায় সময় কাটাবে। মহান আল্লাহ জান্নাতবাসীকে আপ্যায়নের জন্য সুদর্শন যুবকদের ব্যবস্থা রাখবেন। তারা নানা ধরনের খাবার ও পানীয় দিয়ে জান্নাতবাসীকে আপ্যায়ন করবে। এসব সুস্বাদু পানীয় খেলে পার্থিব জীবনে মদের মতো কেউ জ্ঞানহারা হয়ে যাবে না। এই আয়াতগুলোর কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে: ১. জাহান্নামবাসীরা পরস্পরকে ভর্ৎসনা করবে, কিন্তু জান্নাতবাসীরা একসঙ্গে বসে পরস্পরে গল্পগুজব করবে এবং জান্নাতি আহার গ্রহণ করে ধন্য হবে। ২. পার্থিব জগতের খাদ্য ও পানীয়তে অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কিন্তু জান্নাতি খাবারে আনন্দ ও সুখানুভূতি ছাড়া অন্য কিছু থাকবে না।